হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি ডিম্বপ্রেমীদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার ডিশ। আমরা বাড়িতে রোজই ডিম কষা বা ডিমের ঝোল বা ডিম ভাপে এই একই টাইপের রান্নাগুলি খেতে খেতে বোর হয়ে উঠেছি। তো সেই বোর ভাব কাটানোর জন্য আজকে আমি নিয়ে এসেছি একটু ডিফারেন্ট স্টাইলটা বললে ভুল হবে। অ্যাকচুয়ালি এটা হলো পিওর ধাবা স্টাইল স্পাইসি ঝাল ঝাল একটি ডিমের রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি কিভাবে বানায় আমরা দেখিনি। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু বেশি বেশি করে করতে হবে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ধাবা স্টাইল এগ কারি বানানোর জন্য এখানে আমি 1 টেবিল স্পুন তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বেশি গরম হওয়ার কিন্তু দরকার নেই, তাহলে মশলাগুলো যে আমি অ্যাড করব পুড়ে যাবে। হালকা গরম হলেই হবে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব হলুদ, এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইবার জিনিসটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ডিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে রেখেছি, যাতে মশলাগুলো সমস্ত কিছু ডিমের মধ্যে ঢুকে যায়। এইবারে ডিম দুটো আমি দিয়ে দেব। আমার হিট কিন্তু একদম কমানো থাকবে, যাতে মশলাটা পুড়েও না যায় আর ডিমটার মধ্যেও যেন একটা ক্রাঞ্চি ভাব চলে আসে। সেইভাবে আমি যতক্ষণ না সেই জিনিসটা হয় ততক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। ডিমগুলো ফ্রাই হয়ে গেছে, যে ক্রাঞ্চিনেসটা বলছিলাম দেখুন চলে এসছে। এইবার ডিমগুলোকে আমি নামিয়ে নেব। প্যানটা আমি আবার গরম করে নিয়ে তার মধ্যে 3 টেবিল স্পুন সয়াবিন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে আমি দিয়ে দেব 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ আর সামান্য দারচিনি, আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সাদা জিরে। ফোড়নটা ভেজে সুগন্ধ বেরালে আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি। এইবারে হিট মিডিয়ামে রেখে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত জিনিসটাকে ফ্রাই করে নেব। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু তলা দিয়ে বেশি কালার চলে আসবে আর উপর দিয়ে কিন্তু ভালো ফ্রাই হবে না। সেই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি জিনিসটাকে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। এইবার পেঁয়াজের মধ্যে আমি একটা মশলা দেব। আমি 1/2 টেবিল স্পুন আদা বাটা, 2টো রসুন বাটা, বড় সাইজের রসুন বাটা, 4 পিস কাঁচা লঙ্কা আর ছোট সাইজের একটি টমেটো দিয়ে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমার লঙ্কাগুলোতে বেশি ঝাল বলে আমি 4 পিস দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান কমাতে পারেন, আর যদি কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে দেবেন। এইবারে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দেওয়ার পরে আমি এই জিনিসটাকে 2 মিনিটের মতো ফ্রাই হতে দেব। তারপরে বাদবাকি গুঁড়ো মশলা কিন্তু আমি মেশাবো, আর তার আগে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা অ্যাড করে দিয়েছি। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার 2 মিনিটের জন্য ফ্রাই হতে থাক। তারপরে বাদবাকি গুঁড়ো মশলা আরও অনেক রকম মশলা আমি এর মধ্যে মেশাবো। 2 মিনিট হয়ে গেছে। এইবারে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব। প্রথমে দেব হলুদ, 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, সম পরিমাণ ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটি চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব, আর সামান্য জল অ্যাড করব, যাতে আমার মশলাগুলো পুড়ে না যায়। সামান্য জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আবার 3 থেকে 4 মিনিটের জন্য এটা আমি কষতে দেব। তারপরে আমি আরও কিছু মশলা অ্যাড করব। আর যেটা বললাম, মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে। 4 মিনিট হয়ে গেছে। এইবারে আমি এই মশলার মধ্যে মেশাবো, যাতে গ্রেভিটা একটু ঠিক হয় আর টেস্টটাও অনেক বেটার হয়।
সেই জন্য আমি 10 পিস কাজু বাদাম বেটে একটা পেস্ট করে রেখেছি, সেই কাজু বাদামটা দেব। আর যদি আপনারা চান কাজু বাদামের বদলে 1 চামচ বেসনও কিন্তু দিতে পারেন, তবে কাজু বাদামে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আসে। আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। জিনিসটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটা কষিয়ে নেব। চারিদিক দিয়ে দেখুন তেলটা বেরিয়ে এসছে, তার মানে কিন্তু আমার মশলাটা রেডি হয়ে গেছে কষানো। আর স্মেলটাও সুন্দর বেরিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে, আর তেলটাও বেরিয়ে এসছে, তার মানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। এইবারে আমি জল দেব, তবে জলের পরিমাণ খুবই সামান্য হবে। জল আমি দিয়ে দিয়েছি। এইবার হিটটা একটু বাড়িয়ে দেব যাতে গ্রেভিটা আমার ফুটে ওঠে। গ্রেভিটা ফুটে উঠেছে, এইবারে ডিম দুটো আমি দিয়ে দেব। ডিম দুটো আমি দিয়ে দিয়েছি। এইবার মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি জিনিসটাকে একদম হিট কমিয়ে ঢেকে দেব যতক্ষণ না তেলটা চারিদিক দিয়ে ভেসে উঠছে। 5 মিনিট পর আমি এবার ঢাকনাটা একটু খুলে নেব। এইবারে দেব 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি, আর দেব সামান্য কসুরি মেথি। এইবারে ধনেপাতা আর কসুরি মেথিটাকে আমি ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে জিনিসটাকে আমি আবার 7 মিনিটের জন্য হিট একদম কমিয়ে ঢেকে রাখব। 7 মিনিট হয়ে গেছে, এইবারে আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন তেলটা আমার ভেসে উঠেছে। নুন মিষ্টিটা কিন্তু মিষ্টি আমি যদিও দিইনি, আপনারা চাইলে দিতে পারেন, চেক করে নেবেন। এইবারে ইন্ডাকশানটা বন্ধ করে 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে এটি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে স্পাইসি ধাবা স্টাইল এগ কারি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই শেষ, বাই।